আমাকে দেখতে যেমনই হোক না কেন, সেটা কিন্তু ওই উপরওয়ালা ভগবানই বানিয়েছে। তো ভগবান মনে করেছে তার মতো যে যারকে বানানোর চেষ্টা করেছে। ভগবানই চেষ্টা করেছে, তার ইচ্ছে হয়েছে আমাকে এইভাবে বানিয়েছে। তো এই কথাটা বলার কারণ তোমরা ভাববে আবার দেখতে নিয়ে প্রশ্ন কি, ঠিক আছে পরে বলছি। তো আরো একটা কথা, আমি যে কন্টেন্টগুলো দেই, ওই কন্টেন্টগুলো কিন্তু আমার নিজের বানানো, আমার এই দিমাগ থেকে তৈরি করা। তো আমি যেভাবে কথা বলি তোমাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্যই কথা বলি, অথচ আমি সেই রকম নই। ওকে, তো এইটা বলার কারণ আগে দেখে নাও আমার স্ক্রিনে কমেন্ট বক্সের একটা মেসেজ বা কমেন্ট যাই বলো না কেন, তো তার উত্তরে কিন্তু আমি উত্তর না দিয়ে আমার এক দিদিভাই, সঞ্চিতা দিভাই, ও উত্তর দিয়েছে। বুঝতে পারলে? ও আমার কিন্তু কাছের বন্ধু। তো সঞ্চিতা দিভাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা থাকলো। এবারে আসি আসল কথায়, যে যে যার মতো দেখতে বলেছি কেন, ওইটা ভগবানের সৃষ্টি। আর কথা বলার টেকনিকটাও ভগবান দিয়েছে, যেইভাবে সেইভাবে বলি। কিন্তু কিছু কন্টেন্ট বানাতে গেলে নিজের কথা বলা থেকে বেরিয়ে এসে অন্যরকম কথা বলে কন্টেন্টটাকে তৈরি করতে হয়। কারণ আমার কন্টেন্টটা তৈরি করার আসল উদ্দেশ্য হচ্ছে কি, তোমাদের এন্টারটেনমেন্ট করে ভিউজটা আনা, বন্ধু বানানো। ওই কারণেই তো এত কন্টেন্ট তৈরি করা, সেটা নিজের নিজের মতো। এবারে তোমরা ও বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাও, আর যারা বানাও তারা বুঝবে ব্যাপারটা, আর যারা বানাও না, শুধু সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখার জন্য আসো, তাদের উদ্দেশ্য করে বলছি, আমরা কন্টেন্ট বানাই তো আমাদেরকে এইভাবে চলতে হয়। তো কারণ বললাম, আমাকে একজনের সঙ্গে তুলনা করা হয়েছে, রানু মণ্ডল। আচ্ছা, রানু মণ্ডলকে কি দেখতে এতটাই খারাপ? আচ্ছা ঠিক আছে, রানু মণ্ডল দেখতে খারাপ, আমিও তোমাদের কথাই ধরলাম। ও কি করবে? ওর হাতে কি আছে? ওর হাতে কি কিছু রয়েছে? তো ভগবানের সৃষ্টি, ওকে যেইভাবে বানিয়েছে ও সেইভাবে সেই রূপ নিয়ে এসছে। হোক, তাও মেনে নিলাম। কথা বলাও সেই ভগবান দিয়েছে, যেইভাবে সেইভাবে বলছে। এরপরে বলবে রানু মণ্ডল ফুটপাতে ছিল, এলো একটা ভালো জায়গায়। তো কে তুলে নিয়ে এসেছিল ফুটপাত থেকে? তুমি, আমি, বড় বড় অভিনেতা অভিনেত্রী, বড় বড় কন্টেন্টার নাকি? ওরা নিয়ে এসে হাত ধরে নিয়ে এসে ওকে স্টেজে তুললো। গানটা যেন কি ছিল বলো তো? তেরি মেরি কাহানি। ঠিক আছে, তেরি মেরি কাহানি গান হয়ে গেল, তখন ফেমাস হয়ে গেল। সবাই বলে বাহ বাহ বাহ, রানু মণ্ডল তো বেশ ভালোই গলা, ভালোই গায়। ঠিক আছে ঠিক আছে, ওকে ভালো জায়গায় দিয়েছে। আমিও বললাম, তোমরাও বললে, সবাই বলল। কিছুদিন পরে রানু মণ্ডলের ধুপ করে নিচে পড়ে গেল। তখন রানু মণ্ডল কি বলো? পচা, দেখতেও যেরকম, গলাও সেরকম, ভঙ্গি সেরকম, কি অপরিষ্কার থাকে। তো সে তো তার মতো ছিল, রেল স্টেশনে যেখানে সেখানে গান গাইতো, থাকতো, যা করতো করতো। তো তোমাদের এত মাথা ব্যথা কিসের ছিল? তোমাদের মতো লোকেদের। তো তোমাদের মতো লোকেরা তাকে হাত ধরে একটা মঞ্চে নিয়ে গেলে, একটা জায়গায় প্রতিষ্ঠিত করলে, তো রানী মণ্ডলের নাম নিয়ে অনেকদিন ধরে বেশ ভিউজ কামালে। তারপরে ফেমাসও হয়ে গেল রানু মণ্ডল। তারপরে কিছুদিন পরে ধুপ করে ফেলে দিলে। ওকে বাই, ঠিক আছে। এরপরে আমি আসি, তো রানু মণ্ডলের জায়গায় রানু মণ্ডল আছে, আমি সমাধি ভাইয়ের জায়গায় সমাধি আছে। আমার সাথে কি যে কমেন্টটা করেছ, আমার সাথে সামনাসামনি একবার কথা বললে
বুঝতে পারতাম আমি কেমন আর রানু মণ্ডল সঙ্গে তুলনা করা উচিত হয়েছে কিনা। ঠিক আছে, কারণ এই ভিডিওটা আমার করার একদম ইচ্ছা ছিল না, কারণ আমি ইনস্টাগ্রামে অনেকগুলো এই রানু মণ্ডলের সম্পর্কে ভিডিওগুলো পড়েছি কমেন্টে। তো তারপরে দেখি আমার ফেসবুক অবধি তাড়া করে নিয়ে চলে এসছে ওই একই ভিডিওতে একই কমেন্ট বক্সে। তো কোন ভিডিওটা? এই দেখে নাও, এই ভিডিওটা এতটা ভাইরাল হয়েছে আমার ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামের ভিউজ দেখো আর ফেসবুকের ভিউজ দেখো, দুটো ভিউজ আমি পাশাপাশি দিলাম। তো এই ভিডিওটাতে এতটা ভিউজ, এতটা কমেন্ট, এতটা শেয়ার পেয়েছি আমি জীবনেও ভাবতে পারিনি। এতটা ছোট্ট ইউজার হয়ে আমার 2.5 লক্ষ না 2.5 হাজারের পরিবার রয়েছে আমার, তাতে এতটা ভিউজ পেয়েছি কেন? তোমরা ভালোবাসা দিয়েছো বলে। আর যারা ভালোবাসা দিচ্ছ আর নিচ্ছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা থাকলো। আর যারা ভালোবাসা দিয়েও একটা বাজে কমেন্ট করে গেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ ওদের বাজে কমেন্টের জন্যও এই ধরো 95টা কমেন্ট এসছে, 95টা কমেন্টের মধ্যে হয়তো 5টা কমেন্ট বাজে। তো তার 5 জনকেও আমি অসংখ্য ধন্যবাদ জানি আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট বক্সটা ভর্তি করার জন্য। কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো যদি লাগে ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, কারণ কাউকে কোনো সময় নিচু করে দেখো না, আর যে যেমন তাকে তেমন ভাবে থাকতে দাও। আচ্ছা, তোমরা যে বলো তোমাদের কি হাতের 5টা আঙ্গুল কি সমান? আমারও সমান না, তোমাদেরও সমান না। তো হাতের 5টা আঙ্গুল যদি সমান না হয়, মানুষরা সমান হবে কি করে? মানুষের ধারণাটা সমান হবে কি করে? মানুষের চলাফেরার ভঙ্গিমাটা ঠিক করে কি করে হবে বলো? তাই বলছি, কারণ আমার একদম ইচ্ছে ছিল না ভিডিওটা বানানো, কারণ এই কমেন্টটা ইনস্টাগ্রাম থেকে যখন ফেসবুকে এলো, অন্যজন করেছে কি তারাই করেছে, অতটা আমি গুরুত্ব করি না। যারা বাজে কমেন্ট করে তাদেরকে আমি এড়িয়েই চলি, অত কানও দেই না, অত মাথা ব্যথাও নেই। কিন্তু আমার একটা বন্ধু সঞ্চিতা দিভাই, ও যেহেতু কমেন্টের রিপ্লাই আমার বদলে ও দিয়ে দিয়েছে, আমি শুধু বলেছিলাম হ্যাঁ গো, তো কমেন্টটা পড়েছো নিশ্চয়ই। তো সেই জন্য আমাকে সঞ্চিতা দিভাই বাধ্য করলো ভিডিওটা করার জন্য। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও, আর যাদের মনে এখনো কিছু খটকা রয়ে গেছে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। তো আমি কাউকে ছোট বড় করার জন্য ভিডিওটা বানাইনি। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার কোনো ছোট্ট মিনি ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।